নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি লাউয়ের একটা রেসিপি নিয়ে। খুব পুরনো দিনের একটা রান্না, আর এটা হচ্ছে লাউয়ের চাপড় ঘন্ট। তার জন্য আমি একটা লাউ নিয়েছি, কচি লাউ। এই লাউটা হাফ দিয়ে রান্না করব। হাফ লাউটা আমি যতটা পারবো ঝিরি করে কেটে নেব। আর এই লাউগুলো কিন্তু খোসাগুলো না ফেলে, খোসাটাও কিন্তু সুন্দর একটা রেসিপি আছে, আমার চ্যানেলেই আছে লাউয়ের খোসা রেসিপি। যাই হোক, লাউটাকে যতটা পাচ্ছি ঝিরি করে কেটে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু কোনো নতুন রান্না না, এটা একটা সাবেকিয়ানা খুব পুরনো রান্না। লাউটাকে দেখো মোটামুটি যতটা পেরেছি ঝিরি করে কেটে নিয়েছি। আমার লাউ কাটাটা প্রায় হয়ে গেছে। আর এই লাউটা বলবো বটি বা ছুরি দিয়ে কাটবে, কারণ এটা যদি গ্রেটার দিয়ে গ্রেট করো এই রান্নাটা কিন্তু এইভাবেই এই রকম লাউ কেটে রান্নাটাই বেশি বেটার হয়। এবার মশলার জন্য আমি 1.5 চামচ জিরে আর একটু আদা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মশলাটা ভালো করে বাটা হয়ে গেলে এবার আমি এই মশলাটা তুলে নিচ্ছি। আর আমি একটু ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল 100 গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা ডাল ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা বেশ ফুলে যায় আর শিলনোড়াতে বাটতেও সুবিধা হয়। তার জন্য আমি একটু আদা আর একটু লঙ্কা নিয়েছি। আর তোমরা যদি মিক্সিতে করো, মিক্সিতে কিন্তু খুব একটা বেশি বাটবে না, ডালটা একটুখানি খুব মিহি পেস্ট হবে না, বুঝতেই পারলে। ডালটা আমি এখানে 2বার পেছন দিয়েছি, আমার ডাল বাটাটা হয়ে গেছে। আর এই আদা কাঁচা লঙ্কা দিয়ে ডাল বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ডালটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো ডালটা কীরকমভাবে বেটেছি। আর এই ডালটার মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে ডালের মধ্যে একটু নুন, একটু হলুদ, তারপর একটু চিনি। এই যে নুন দিলাম, দেখো সমস্ত উপকরণগুলোই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি। আর এবার ভালো করে মিশিয়ে একটু রেখে দিচ্ছি। আর এটা কিন্তু দেখো ভালো করে মিশিয়ে একটু রেখে দিলে কি হয়, একটু মিষ্টি আছে তো, মিষ্টিটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর কড়াইতে তেল দিয়ে বড়ি যেরকম দেয় বড়ির মতো আমি কিন্তু ভাজছি আজকে। যে ডালের বড়া করবো, এবার ডালের বড়া তো এইভাবে তো খুবই টেস্টি হয়। আর আজকে কিন্তু আমি বড়ির মতো ভেজেছি, যেরকম দোকানে বড়ি বিক্রি হয় বিউলির ডালের বড়ি, সেই রকম আমি এখানে ছোলার ডালের এই বড়াগুলো ভেজে নিয়েছি। বড়ির মতোই পুরো দেখতে লাগছে। আর বেশ লালচে যখন হয়ে গেছে, আর এই বড়াগুলো না খুব মুচমুচে হয়, এমনি গরম ভাতের সঙ্গে খেলেও দুর্দান্ত লাগে। কড়াইয়ের মধ্যে আমি তেলেতে এক চামচ থেকে 1.5 চামচ তেল দিয়েছি, বেশি তেল লাগে না। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার বেশ দেখো আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো নুন, তারপর একটু হলুদ, আর তার সঙ্গে আমি যে বেটে রাখা মশলাটা আদা জিরে লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কিন্তু একটু কষাইতে হবে, কারণ লাউটা দিলে আর এটা কষানো যাবে না। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত মশলা, দেখো এই আলুগুলোর গায়ে লেগে গেছে মশলাগুলো। আর এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। আলুগুলোর গায়ে যখন মশলাগুলো লেগে যাবে না, তখন বুঝতে পারবে মশলা তোমার কষানো রেডি। এবার তার মধ্যে আমি কিন্তু এই রান্নাতে জল দেবো না, কারণ লাউ দিয়ে রান্না করবো, আর লাউ জানো লাউতে জল বেরোতে শুরু করে দেয়। আর লাউটা যখন কাটবে না, লাউটা খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়ে লাউটা কাটলে কি হয়, পরে আর লাউটা ধুতে হয় না। আর লাউ দিয়ে দেখো নাড়তেই জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে শুধু রান্না করার পালা। এবার তোমার আঁচটা একটু ধীর আছে, ঢাকা দিয়ে রান্না করছি। এবার দেখো খানিকক্ষণ পরে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য জুসি ভাব আছে, তখন আমি এই ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ঢাকা দেবো। আর এর মধ্যে সামান্য একটু দেখো, এই যে দেখছে অনেকটা আবার রস কমে গেছে এই লাউটা। এবার নেড়ে ছেড়ে সামান্য একটু ধনেপাতা দেবো। বেশি ধনেপাতা দিইনি, কারণ খুব ধনেপাতার গন্ধটা আবার ভালো লাগে না। সামান্য একটু দিয়েছি জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। আর বেশ শুকনো হয়ে গেছে, আর শুকানোর দরকার নেই। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা একদম রেডি। তোমাদের কাদের এরকম রান্না ভালো লাগে বলো তো? নিরামিষের দিন আমার তো বেশ ভালো লাগে। আর এরকম পুরোনো দিনের কিছু রান্না আছে না, মাঝে করে খেতে ভালো লাগে। একটু সময় লাগে ডাল বেটে করার, কিন্তু সময় লাগলেও কিন্তু খেতে ভালো লাগে।
যাই হোক, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো। আজকের মতো আসছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি বা পুরনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।